ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা ফরেনসিক করতে তো অলরেডি আদেশ চলছে 2 মাস। আমরা একটা পিটিশন দিয়েছিলাম, যেটা হচ্ছে ওনার 2টা পাসপোর্ট আছে, পাসপোর্ট ফের হচ্ছে আমরা বিজ্ঞ আদালত নিকটে একটা আবেদন করেছিলাম। তো বিজ্ঞ আদালত আজকে আমাদের এই পাসপোর্টের আবেদনটা নামঞ্জুর করেছে। এটাই আসলে আপু এটাই বোঝাতে চেয়েছে। এবারে কিছু না, আমাদের গত 31/8/2025 তারিখে আমাদের একটা আদেশ দিয়েছিলেন বিজ্ঞ আদালত, যেটা দিয়েছিলেন যে উনার ল্যাপটপ, পাসপোর্টের ল্যাপটপ, মোবাইলের হচ্ছে আপনারই ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য, এবং আয়োকে বলেছিল যেন ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যেন এগুলো বুঝে নেয়। কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে। মিসলিড করার পরে আমার যে মক্কেল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে, তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট, ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন, এবং ওরা ওপেন করতে সক্ষম হয়েছেন, এবং ওনারা ওটা ফরেন্সিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন। এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন, এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই ফরেনসিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন করে দাখিল করতে পারছে না, যার জন্য সময় চেয়েছেন আর কি এই মর্মে। আর এবং আমাদের পাসপোর্টটা বলছে, এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে হচ্ছে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না, ফরেনসিক রিপোর্টটা আসুক, তার পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হবে, যার কারণে বিজ্ঞ আদালত আজকে আমাদের পাসপোর্টের যে পিটিশনটা ছিল ওটা নামঞ্জুর করেছে। ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা ফরেনসিক করতে তো অলরেডি আদেশ চলছে 2 মাস। উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাদের তখন দেয় নাই। তারপরেও আমরা যখন বিজ্ঞ আদালতে আবেদন করেছি, আবেদন করার পরে 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেনসিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং ল্যাপটপে ফরেনসিক করতে 2 মাস সময়ের প্রয়োজন। এটা সবাই বুঝে, লেন্দি করার জন্য, প্রসেসটা লেন্দি, বিচার প্রক্রিয়াকে আরো লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।